Children are the great messages we send to a time we will not see. অর্থাৎ শিশুরা হচ্ছে মহৎ বার্তা, যেটা আমরা এমন এক সময়ে প্রেরণ করব যখন আমরা আর থাকব না। একটা দেশ, একটা জাতি কিংবা পিতামাতার কাছে শিশুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। তো বন্ধুরা, আপনারা গেস করতে পারছেন আমার আজকের আলোচনার টপিক কি হতে পারে। অবভিয়াসলি দিস ইজ চিলড্রেন্স ডে, শিশু দিবস। আমাদের দেশ ভারতবর্ষ জুড়ে 14 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং সেই দিনটিকেই খুব সম্মানের সঙ্গে মহাসমারোহে সেলিব্রেট করা হয়ে থাকে। প্রথম শিশু দিবসের যে ধারণা সেটা এসেছিল 1920 সালে, কারণ সেই সময় 1920 সালের 23শে এপ্রিল তুরস্কে প্রথম শিশু দিবস পালন করা হয়েছিল। তার পরবর্তী সময়ে 1952 সালে 20শে নভেম্বর এই দিনটিকে সারা পৃথিবীব্যাপী শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কিন্তু 1954 সালের ইউনাইটেড নেশনসের সাধারণ পরিষদের একটি সুপারিশ অনুযায়ী প্রত্যেকটা দেশের একটা নিজস্ব দিন থাকবে, যে দিনটির মাধ্যমে সেই দেশটি আনুষ্ঠানিকভাবে চিলড্রেন্স ডে সেলিব্রেট করবে। এইটা এই জন্য যে শিশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের জন্য, এবং সেই সেলিব্রেশনের মাধ্যমে শিশুদের সুখ দুঃখ, তাদের আনন্দ বেদনা, স্বাস্থ্য, অধিকার ইত্যাদি বিষয় নিয়ে এক মূল্যবান আলোচনা হবে, যেটা আগামীর জন্য, যেটা দেশের জন্য খুব হেলদি হবে। এবং তারপর থেকে আমাদের দেশেও 14 নভেম্বর দিনটি সেলিব্রেট করা হয়ে থাকে। 1964 সালের 27শে মে আমাদের দেশের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পর থেকে 14 নভেম্বর দিনটিকে সেলিব্রেট করা হয়। কিন্তু এখন প্রশ্ন আসে, 14 নভেম্বর দিনটিকে কেনই বা শিশু দিবস হিসেবে আখ্যায়িত করা হলো। তাহলে চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। সালটি ছিল 1889 সাল, যে সময় ভারতের পণ্ডিত ব্যক্তি পণ্ডিত জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন এলাহাবাদে, এবং সেই দিনটি ছিল 14 নভেম্বর। এবং তার জন্মদিনকে কেন্দ্র করেই শিশু দিবস পালন করা হয়ে থাকে। কিন্তু কি এমন ঘটেছিল বা তিনি কি এমন করেছেন যে তার দিনটিকে শিশু দিবসের জন্য বেছে নিতে হলো? তাহলে আমাদেরকে পণ্ডিত জওহরলাল নেহরুর কিছু কথা, কিছু তথ্য জানতে হবে। পণ্ডিত জওহরলাল নেহরু আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন নেতা ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে ভারতকে স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। পণ্ডিত নেহরুই 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীন পতাকা উত্তোলনের মাধ্যমে এই দেশ, এই জাতির এক নতুন যুগের সূচনা করেছিলেন। তিনি একজন মহান লেখকও ছিলেন। এই মহান লোকটির জীবনের আরেকটি অনন্য, একটি অসাধারণ গুণ ছিল যে তিনি শিশুদের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারতেন। তিনি শিশুদেরকে বুঝতে পারতেন, তাদের সাইকোলজি, তাদের মেন্টালিটি খুব ভালোভাবে পরখ করতে পারতেন। তিনি অনেকটা সময় শিশুদের সান্নিধ্যে কাটাতেন, তাদের সঙ্গে গল্পগুজব করতেন, খেলাধুলো করতেন, আড্ডা দিতেন। তাই শিশুরা তাকে আদর করে ভালোবেসে চাচা নেহরু হিসেবে ডাকত। পণ্ডিত জওহরলাল নেহরু তাঁর জীবনে দুটো জিনিসকে অত্যন্ত বেশি পছন্দ করতেন। তার একটা হচ্ছে গোলাপ এবং আর একটা হচ্ছে শিশু। তিনি শিশুদের নিয়ে সবসময় ভাবতেন। তিনি ভাবতেন যে এই শিশুরা আজকের শিশু, আজকের ইয়াং জেনারেশন, কিন্তু নেক্সটে পরবর্তী সময়ে তারা এই দেশের মালিক হবে, তাদের হাত ধরেই এই দেশ পরিচালিত হবে। তাই তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। তাই তিনি শিশুদের পিতামাতাদের রিকোয়েস্ট করতেন যেন তাদের প্রপার গাইডেন্স এবং এডুকেশনের মাধ্যমে তাদেরকে বড় করে তোলা হয়। তাঁর এই শিশু প্রেম, তাঁর এই শিশু প্রীতি দেখেই পরবর্তী সময়ে ভারত সরকার তাঁর জন্মদিনটিকে অর্থাৎ 14 নভেম্বরকে শিশু দিবস হিসেবে সেলিব্রেট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং পরবর্তী সময়ে 1964 সালের পর থেকে এখনও পর্যন্ত ভারতবর্ষ জুড়ে 14 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবং এটা প্রত্যেকটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটা দেশের আগামী, একটা দেশের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে ডিপেন্ড করে তাদের শিশুদের উপরে। তাহলে আজকের শিশুরা, আজকের ইয়াং জেনারেশন যদি ভালো হয়, তাহলে আগামী দিনে সেই দেশের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে।
পণ্ডিত নেহরুই প্রথম বলেছিলেন, চিলড্রেন আর দ্য ফিউচার অফ এ নেশন, অর্থাৎ একটা জাতির আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে এই শিশুরাই। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয় যে আমরা যতই ভালো ভালো কথা শিশুদের সম্পর্কে বলি না কেন, বাস্তবতা কিন্তু একটু আলাদা, বিষাদময়, অত্যন্ত কঠিন। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুড়েরে, আমরা কিন্তু সবাই জানি। কিন্তু একটু খেয়াল করে দেখা যায় যে শিশুদের অবস্থান বর্তমানে কোথায়। যে শিশুর এখন পাঠশালায় যাওয়ার বয়স, তাকে দেখা যায় হোটেলের রান্নাঘরে রান্না করতে। যে চুমকির এখন বাবা মায়ের হাত ধরে ঘোরার বয়স, তাকে দেখা যায় পরের বাড়িতে গিয়ে বাসন মাজতে। যে ছোট্ট শিশুটির এখন ছুটে বেড়ানোর বয়স, তার স্থান হচ্ছে মোটর বাইকের গ্যারেজে। এর থেকে দুঃখ এবং পরিতাপের বিষয় আর কি হতে পারে? স্বাধীনতার এত যুগ পরেও আমাদের দেশের শিশুদের যদি এই অবস্থা হয়, তাহলে নিশ্চিত করে বলা যায় যে আমাদের দেশকে অত্যন্ত খারাপ দিনের জন্য অপেক্ষা করে থাকতে হবে। শিশুদের ফুলের মতো শৈশবকাল প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে জীবন যুদ্ধের জাঁতাকলে। সদ্য প্রকাশিত হওয়া ইউনিসেফের রিপোর্ট অত্যন্ত উদ্বেগজনক, কারণ সেই রিপোর্টে বলা হয়েছে বিশ্বের সর্বোচ্চ শিশু মৃত্যুর হার ভারতের। শুধুমাত্র 2018 সালে 5 বছরের নিচের 8,82,000 শিশুর মৃত্যু ঘটেছে। 69% শিশুর মৃত্যু অপুষ্টির কারণে হয়েছে। প্রতি সেকেন্ডে 5 বছরের নিচে এই দেশের কোনো না কোনো শিশু কোনো না কোনো প্রকারের অপুষ্টির শিকার হচ্ছে। আমরা যতক্ষণ এখানে কথা বলছি ততক্ষণ প্রায় 120 জন শিশু অপুষ্টির শিকার হয়েছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা রিপোর্ট। এই দায় কার? এই দায় আমার আপনার দেশ তথা রাষ্ট্রের। এখন সময় এসেছে ভাববার, শিশুদেরকে সঠিক অধিকার ফিরিয়ে দেওয়ার, তাদেরকে সঠিকভাবে প্রতিপালন করার। শুধুমাত্র বড় বড় কথা বলা নয়, শুধুমাত্র শিশুদের প্রশংসা করা নয়, বাস্তবতাকে বিচার করে তাদেরকে সঠিকভাবে প্রতিপালন করতে পারাটাই একটা পরিবার, একটা দেশ কিংবা একটা জাতির জন্য সবচেয়ে বড় কাজ। তাই আমরা আশা করব যে আমরা সবাই এই দায়িত্ব নিলেই আমাদের আগামী, আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশ তথা আমাদের জাতি সঠিকভাবে সুষ্ঠু হবে, সুস্থ হবে। আমরা এই ভিডিওটি শেষ করব কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কথার মাধ্যমে। তিনি বলছেন, চলে যাব তবু দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার হোক আমার, আপনার, বাবা মায়ের, সমাজের, দেশ তথা জাতির। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।